570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের সোমবার সুবেহ সাদিকের নরম আলোয় ডুবেছিল মক্কার আকাশ। ঠিক সেই শুভক্ষণেই যখন বিশ্ব অপেক্ষা করছিল এক মহামানবের আবির্ভাবের, তখন ঘরের নিভৃতে একাকী অবস্থান করছিলেন বিবি আমেনা রহমাতুল্লাহি আলাইহি। হঠাৎ আকাশ থেকে ভেসে এলো এক অস্বাভাবিক শব্দ, যার তীব্রতায় তিনি গভীর আতঙ্কে আক্রান্ত হলেন। কিছুক্ষণ পর তার বিস্ময়ের অন্ত রইল না যখন তিনি দেখতে পেলেন এক অদ্ভুত সুন্দর পাখি, যার অবয়ব ছিল অনেকটা মোরগের মতো। সেই পাখিটি ঘরের ভেতর প্রবেশ করে এক কোমল পলক দিয়ে মা আমিনার কপালে ছোঁয়া দিল, আর মুহূর্তেই তার অন্তরের সব ভয় যেন চলে গেল এবং তার মাঝে এক অভূতপূর্ব প্রশান্তি ছড়িয়ে পড়ল। এরপর পাখিটি তার মুখে এক ধরনের মিষ্টি জাতীয় বস্তু তুলে দিল, যার স্বাদে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এরপর পাখিটি ধীরে ধীরে আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটির চলে যাওয়ার কিছুক্ষণ পর ঘরের মধ্যে উদয় হলো এক অপরূপ যুবক। তার হাতে ছিল এক স্বচ্ছ পাত্রে দুধের মতো শুভ্র ও মধুর পানীয়। যুবকটি কোমল কণ্ঠে বললেন, হে আমিনা, এই শরবত আপনি পান করুন। তার কথা অনুযায়ী বিবি আমিনা শরবত পান করলেন। শরবত পান করার পর তিনি অনুভব করলেন যেন সেই পানীয় থেকে এক অপার্থিব আলো বিকরিত হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। এরপর হঠাৎ আকাশ থেকে নেমে এলেন 3 মহীয়সী নারী। তাদের সৌন্দর্য, সৌম্যতা ও আভিজাত্যে আমিনা মুগ্ধ হয়ে গেলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, আপনারা কারা? তারা উত্তর দিলেন, আমরা হলাম হযরত হাজেরা, হযরত মরিয়ম এবং হযরত আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদেরকে আপনার নিকট প্রেরণ করেছেন। তাদের আশ্বাসে মা আমিনার হৃদয় স্বস্তিতে ভরে উঠল। ওই 3 জন রমণী তখন মমতাময় হাতে তাকে পরিচর্যা করতে শুরু করলেন। ঠিক তখনই অদৃশ্য এক আওয়াজ ভেসে এলো, হে আমিনা, তোমার নবজাতককে মানুষের চোখের আড়ালে রেখো। এরপর আরও কয়েকজন সুশোভিত রমণী ঘরে প্রবেশ করলেন, যাদের হাতে ছিল মেশকের আম্বর ও নানা ধরনের সুগন্ধি দ্রব্য। ঘরের ওপরে দেখা গেল অদ্ভুত সব পাখি, যাদের রূপ, রং ও সৌন্দর্য ছিল অপূর্ব, অতুলনীয়। এমন দৃশ্য এর আগে আমিনা কখনো দেখেননি। এই শুভক্ষণেই পৃথিবীতে আগমন করলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মহান নেতা, দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই তিনি সিজদায় অবনত হলেন এবং তার পবিত্র মুখ থেকে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর মুহূর্তেই সমস্ত ঘর জুড়ে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। ঘরের ভেতরে কোনো প্রদীপ বা আলো জ্বালানো ছিল না, তবুও সেই দীপ্তি এতই উজ্জ্বল ছিল যে ঘরের মেঝেতে পড়ে থাকা সূচ পর্যন্ত স্পষ্ট দেখা যেত। এমনকি সেই আলো মক্কার সীমা ছাড়িয়ে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল। ফলে আমেনা রহমাতুল্লাহি আলাইহির চোখের সামনেই সে রাজপ্রাসাদের দৃশ্য অবলোকন করলেন। এই পরম আশ্চর্য মুহূর্তেই আকাশ থেকে একটি শুভ্র মেঘ নেমে এলো এবং নবজাতক নবীকে কোলে তুলে নিয়ে আকাশে ভেসে উঠল। তখন অদৃশ্য থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো, এই শিশুকে পূর্ব ও পশ্চিমের দিগন্তে প্রদর্শন করো, যেন গোটা পৃথিবী তার পরিচয়ে উদ্ভাসিত হয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মেঘখণ্ডটি শিশু নবীকে নিয়ে অন্তরালে চলে গেল। তখন একাকী ঘরে বসে মা আমেনা গভীর ভাবনায় নিমগ্ন হয়ে পড়লেন। তার অন্তরে প্রশ্নের জোয়ার বইতে লাগলো, কোথায় গেল এই অপার আলো ছড়ানো শিশু? কে বা কারা তাকে নিয়ে গেল?
কিছুক্ষণ পর সেই শুভ্র মেঘ আবার নেমে এলো এবং শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মমতাময় মাতৃকোলে ফিরিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর বিবি আমেনা দেখতে পেলেন তিনজন সুদর্শন ব্যক্তি তার ঘরে প্রবেশ করলেন। তাদের মধ্যে একজনের হাতে ছিল স্বর্ণ নির্মিত একটি জগ, অপর একজনের হাতে ছিল রেশমে মোড়ানো একটি আংটি, আর তৃতীয় জনের হাতে ছিল নরম পশমে তৈরি এক খণ্ড চাদর। প্রথম ব্যক্তি কোমল ও যত্নে নবজাতক নবীকে স্বর্ণের জগের পানি দিয়ে গোসল করালেন। দ্বিতীয় ব্যক্তি রেশম মোড়ানো আংটি বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিলেন, যা ছিল নবীজির নবুয়তের বিশেষ নিদর্শন। এরপর তৃতীয় জন শিশু নবীকে সেই পশমি চাদরে মুড়ে আবারও মা আমেনার কোলে তুলে দিলেন। এই তৃতীয় ব্যক্তি নবজাতকের কানে কিছু বাক্য ফিসফিস করে বললেন। আমেনা সবটা বুঝে উঠতে পারলেন না, তবে যা তিনি শুনতে পেলেন তা ছিল অত্যন্ত বিস্ময়কর। তিনি শুনতে পেলেন ওই ব্যক্তি শিশু নবীকে কানে কানে বলছেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ তাআলা আপনাকে এমন জ্ঞান ও গায়বী এলেম দান করবেন যা এর পূর্বে কারোর ভাগ্যে জোটেনি। এবং শুনে রাখুন, যারা আপনাকে নবী হিসেবে গ্রহণ করবে, আপনার প্রতি ঈমান আনবে, তারা হবে আপনার উম্মত। আর এই উম্মতদের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তি নিশ্চিত করা হয়েছে। এদিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজ ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি এক রহস্যময় গভীর শব্দ শুনে ঘর ছেড়ে বাইরে চলে আসলেন। তখন তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেলেন ফেরেশতাগণ আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করছেন, আর একে একে মক্কার স্থাপন করা প্রতিমাগুলো ধসে পড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আকাশের গগনচুম্বী উচ্চতা থেকে ভেসে আসে এক গম্ভীর আওয়াজ। সেই আওয়াজে বলা হলো, হে দুনিয়ার মানুষ, আজ পৃথিবীতে শেষ নবীর আগমন ঘটেছে। আমরা আল্লাহর রহমতের পানি নিয়ে নেমে এসেছি, যাতে তার পবিত্র দেহ মোবারক ধুয়ে আরও পবিত্রতা দান করতে পারি। এই অলৌকিক ঘটনার রেশ কাটতে না কাটতে আব্দুল মুত্তালিব দেখলেন পবিত্র কাবা, সাফা ও মারওয়া সব এক অপার্থিব কম্পনে কেঁপে উঠছে। চারপাশের এই অস্বাভাবিক দৃশ্য দেখে তিনি শিহরিত হয়ে পড়লেন। তখন আকাশ থেকে আরও একটি সান্ত্বনামূলক বার্তা ভেসে এলো, হে কুরাইশদের প্রধান, ভয় করো না, এই কাঁপুনি ধ্বংসের নয়, বরং রহমতের পূর্বাভাস। আব্দুল মুত্তালিব তখন দ্রুত পুত্রবধূ আমেনার খবর নিতে ছুটে চললেন। ঘরের কাছে এসে তিনি লক্ষ্য করলেন ঘরের ছাদে এবং চারপাশে অদ্ভুত সুন্দর পাখিরা উড়ছে, আর একটি সাদা মেঘ আমেনার কক্ষের উপর স্থির হয়ে রয়েছে। এই রহস্যময় দৃশ্য দেখে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। তখন তিনি তড়িঘড়ি করে আমেনার কক্ষের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার নিচ দিয়ে তিনি দেখতে পেলেন দুধ এবং সুগন্ধি আম্বর মিশ্রিত পানি গড়িয়ে পড়ছে, আর আশেপাশে এক অপূর্ব সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। তখন তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন যে আলো আমেনার কপালে জ্বলছিল তা আর নেই। বিষয়টি তাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি দরজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, হে আমেনা, তুমি কি জেগে আছো নাকি ঘুমিয়ে পড়েছ? বিবি আমেনা উত্তর দিলেন, আব্বাজান, আমি জেগে আছি। আব্দুল মুত্তালিব বললেন, তোমার কপালে যে নূর ঝলমল করত, এখন তো তা আর দেখা যাচ্ছে না, কোথায় গেল সেই আলো? আমেনা মুচকি হেসে বললেন, আব্বাজান, সেই আলো তো আমার ছিল না, সেটি ছিল তার, যিনি এই মাত্র আমার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছেন। আব্দুল মুত্তালিব তখন আবেগে আপ্লুত হয়ে বললেন, তাহলে আমাকে সেই অনন্য শিশুটিকে একটু দেখাও, যাতে আমি তার চেহারা মোবারক দেখে চোখের শান্তি আনতে পারি। বিবি আমেনা কৌতূহল ও ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বললেন, আব্বাজান, একটু ধৈর্য ধরুন, আপনি তো তার দাদা,
আপনি চাইলে যখন খুশি তাকে দেখতে পাবেন, তবে এখন কিছু বিশেষ পরিস্থিতির কারণে আমি তাকে আপনার কোলে দিতে পারছি না। এই কথায় আব্দুল মুত্তালিব একটু অপ্রসন্ন হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন। ঠিক তখনই এক বিশাল আকৃতির রহস্যময় ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন। বললেন, এখন ঘরে প্রবেশ করা নিষেধ। ফেরেশতাগণ নবজাতকের পরিচর্যায় নিয়োজিত রয়েছেন। এই অচেনা গম্ভীর ব্যক্তির বিশালতা এবং দৃপ্ত কণ্ঠে আব্দুল মুত্তালিব স্তব্ধ হয়ে গেলেন এবং পেছনে সরে এলেন। অবশেষে ফেরেশতারা চলে যাওয়ার পর তিনি দ্রুত ঘরে প্রবেশ করলেন। কোল জুড়ে নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে অপার্থিব এক আনন্দে তার হৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে গেল। তিনি শিশুটির মুখ পানে চোখ ভরে তাকালেন আর সন্তোষের চুম্বনে শিশুটির কপাল স্পর্শ করলেন। এরপর তিনি শিশুটিকে নিয়ে পবিত্র কাবার দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তার সঙ্গে নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ সম্পন্ন করলেন। অতঃপর নবীজির জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব কয়েকটি উট কুরবানি করে কুরাইশদের মাঝে বিশাল এক ভোজের আয়োজন করলেন। সবাই খেয়ে তৃপ্ত হয়ে গেল। এরপর একজন আগত অতিথি জিজ্ঞেস করলেন, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতির নাম কি রেখেছেন? তখন তিনি ঘোষণা করলেন, আমার নাতির নাম হবে মুহাম্মদ। তখন লোকটা বলল, মুহাম্মদ? এটা আবার কেমন নাম? এমন নাম তো ইতিপূর্বে আমরা কখনোই শুনিনি। আপনি কেন আপনার বংশ পরম্পরায় প্রচলিত কোনো নাম ব্যবহার করলেন না? আব্দুল মুত্তালিব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমি চাই তার প্রশংসা হোক আসমান ও জমিন দুই জাহান জুড়ে, তাই তার নাম রেখেছি মুহাম্মদ। সে সময় আরবের প্রচলিত রীতিনীতি অনুযায়ী নবজাতকদের জন্য দুধ মাতার ব্যবস্থা করা হতো, যেন শিশুরা বিশুদ্ধ পরিবেশে বেড়ে ওঠে এবং শুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করতে পারে। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন এক দুধ মাতার প্রয়োজন দেখা দিল। তবে তখন মক্কায় কোনো দুধ মাতার দেখা মিলছিল না। ফলে এই সময়টি আবুল আহাবের দাসী সোয়াইবা সাময়িকভাবে তাকে দুধ পান করানোর দায়িত্ব নিলেন। কিছুদিন পর বনি সাদ গোত্রের কিছু নারীরা দুধ পানের শিশু খুঁজতে মক্কায় এসে পৌঁছালেন। প্রত্যেকেই এমন শিশু খুঁজছিলেন যার পরিবার ধনী, যাতে সেবা করার বিনিময়ে কিছু লাভবান হওয়া যায়। কিন্তু নবীজি এতিম হওয়ার কারণে কেউই তাকে গ্রহণ করতে আগ্রহ দেখালো না, কারণ তার পিতা ছিল না এবং অর্থনৈতিকভাবে লাভের সম্ভাবনাও ছিল না বললেই চলে। এই দলের মাঝেই ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী। তারা তখন খুবই অভাবী ও দুর্বল অবস্থায় ছিলেন। অন্যরা যেখানে তাদের পছন্দ মতো শিশু নিয়ে ফিরে যাচ্ছিল, সেখানে হালিমা ছিলেন শূন্য হাতে। দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি স্বামীকে বললেন, হে প্রাণের স্বামী, সবাই তো কোলে সন্তান নিয়ে ঘরে ফিরছে, আর আমি ফিরছি খালি হাতে। আমরা বরং সেই এতিম শিশুটিকেই নিয়ে ফিরে যাই। হয়তো আল্লাহ তাআলা তার বরকতেই আমাদের জন্য কল্যাণ রেখেছেন। তার স্বামী তখন সম্মতি দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তাকেই নিয়ে এসো। আল্লাহ তাআলা চাইলে আমাদের জন্য সেখানেই বারাকাহ রাখবেন। অতঃপর হালিমা বিবি আমেনার কাছে গেলেন। শিশুটিকে কোলে নিতেই তার হৃদয় আনন্দে ভরে উঠল। মা আমেনাও খুশিতে আপ্লুত হলেন, কেননা অবশেষে প্রিয় সন্তানের জন্য একজন স্নেহময় দুধ মাতা মিলেছে। তখন বিবি হালিমা শিশুকে বুকের কাছে টেনে নিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার শুকনো স্তন থেকে তখনই দুধ প্রবাহিত হতে শুরু করলো। শিশু নবী তখন তৃপ্তির সঙ্গে পান করলেন। এমনকি হালিমার নিজের সন্তানকেও তিনি তৃপ্তি করে দুধ খাওয়াতে পারলেন, যা কিনা আগে কখনোই সম্ভব হতো না। অতঃপর সেই দিনেই হালিমা ও তার স্বামী তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি দুর্বল ও দুধ না দেওয়া উটনি ছিল, কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন সেই উটনিটির স্তন হঠাৎ করে দুধে ভরে উঠল। তখন তার স্বামী অবাক হয়ে দুধ দহন করলেন।
অতঃপর তারা দুজনেই তৃপ্ত হয়ে সেই দুধ পান করলেন। এ যেন কোনো প্রকট বরকতময় সূচনা। পরদিন সকালে হালিমার স্বামী বললেন, হালিমা, মনে হচ্ছে তুমি শুধু একটি শিশু নয়, বরং এক আশীর্বাদ নিয়েই ফিরেছ। হালিমা হাসি মুখে জবাব দিলেন, আমারও সেটাই মনে হচ্ছে। আল্লাহর রহমত যেন আমাদের ঘর ছুঁয়ে গেছে। অতঃপর তারা কাফেলার সাথে ফিরে যাওয়ার সময় হালিমার গাধাটি অদ্ভুত রকমের ফুরফুরে গতিতে এগিয়ে যাচ্ছিল। সবাই অবাক হয়ে বলল, ও হালিমা, এই গাধা তো আগের দিন থেমে থেমে হাঁটছিল, এখন গাধাটি এত দ্রুত কিভাবে চলে এলো? হালিমা হেসে বললেন, এই তো সেই গাধাটি, শুধু আজ সে যেন আল্লাহর কুদরতে বদলে গেছে। অতঃপর হালিমা বাড়িতে ফিরে দেখলেন আল্লাহর রহমত সেখানেও বর্ষিত হচ্ছে। সব কিছুতে বরকতের ছোঁয়া লাগলো। গৃহপালিত ছাগল, পশু এবং অন্যান্য প্রাণী মোটা তাজা হয়ে উঠল। গাভীদের স্তন দুধে পরিপূর্ণ হয়ে উঠল। এই দৃশ্যে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল। সেখানে তার কন্যা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপার স্নেহে আগলে রাখত। তার খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো সব কিছুই সে নিজে যত্ন করে করত। এমনকি বিকেলে সে শিশু মোহাম্মদকে নিয়ে বাইরে ঘুরতে যেত। এভাবে সময় কাটতে কাটতে 2 বছর পার হয়ে গেল এবং শিশু নবীর দুধ পানের সময় শেষ হলো। তখন বিবি হালিমা শিশু নবীকে ফিরিয়ে দিতে মক্কায় গেলেন। তবে তিনি মা আমেনাকে অনুরোধ করে বললেন, হে আমার বোন, আমার ভয় হচ্ছে মক্কার পরিবেশ ও রোগ ব্যাধির কারণে যদি মোহাম্মদের কোনো ক্ষতি হয়, তাই আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি। তুমি বরং কিছুদিনের জন্য তাকে আমার কাছে থাকতে দাও, সে আরেকটু বড় হোক, তারপর আমি ঠিকই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। তখন মা আমেনা এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কিছুদিন পর একদিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহ এর সঙ্গে মাঠে খেলছিলেন। হঠাৎ 2 জন শুভ্রবর্ণ ফেরেশতা এসে শিশু নবীকে শুইয়ে দিলেন এবং তার বুক চিরে হৃদয় বের করে আনলেন এবং জমজমের পানি দিয়ে ধুয়ে আবার তা যথাস্থানে স্থাপন করলেন। এই ঘটনা দেখে নবীজির দুধ ভাই আব্দুল্লাহ আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে মা হালিমার কাছে আসলেন এবং বললেন, আম্মা, ভাইকে কিছু মানুষ মেরে ফেলছে। তখন হালিমা ছুটে গিয়ে দেখলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় বসে আছেন, কিন্তু তার চেহারায় একটি ভিন্ন ধরনের ভাব। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তোমার কি হয়েছে? তখন নবীজি শিশু কণ্ঠে সব কিছুর বর্ণনা দিলেন। সব শুনে হালিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয় আর বিস্ময়ে তার হৃদয় কেঁপে উঠল। এর কিছুদিন পর একদিন সকালে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু নবীকে নিয়ে বাইরে বসেছিলেন। এমন সময় হাবশা থেকে আগত কিছু খ্রিস্টান সন্ন্যাসী ওই পথ ধরেই অতিক্রম করছিলেন। তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেল। তারা এগিয়ে এসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই মনোযোগ সহকারে দেখতে লাগলো। এক পর্যায়ে একজন সন্ন্যাসী হালিমার কাছে এসে জানতে চাইল, এই ছোট্ট শিশুটি কি তোমার? হালিমা সাদিয়া নরম কণ্ঠে জবাব দিলেন, সে আমার নিজের সন্তান না, তবে তাকে আমার জিম্মায় রাখা হয়েছে। তখন সন্ন্যাসীদের মধ্য হতে একজন সন্ন্যাসী অন্যদের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলল, এই বাচ্চার মধ্যে এমন কিছু চিহ্ন আছে যা সাধারণ নয়। নিশ্চিতভাবেই এই শিশু একদিন ইতিহাস গড়বে। তাদের কথায় হালিমার মনের শঙ্কা সৃষ্টি হলো। তিনি বুঝতে পারলেন তারা শিশুটিকে নিয়ে যেতে চায়। তাই আর বিলম্ব না করে তিনি শিশু নবীকে নিয়ে সেখান থেকে তৎক্ষণাৎ চলে গেলেন। এই ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপলব্ধি করলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তা তার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। তাই নিজের দায়িত্ব শেষ করে তাকে তার প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়াই শ্রেয় মনে করলেন। অতঃপর বিবি হালিমা আর বিলম্ব না করে শিশু নবীকে মা আমেনার কাছে ফিরিয়ে দিলেন। সে সময় নবীজির বয়স ছিল মাত্র 5 বছর।
এরপর থেকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব ও মা আমিনার সঙ্গে ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন। একদিন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে খেলাধুলা শেষে ঘরে ফিরে এসে মাকে এক আবেগঘন প্রশ্ন করলেন। তিনি তার আম্মাজানকে জিজ্ঞেস করলেন, আম্মাজান, আমার বন্ধুরা সবাই তাদের বাবার কাছে আদর পায়, কিন্তু আমি তো কখনো আমার আব্বাজানকে দেখিনি। আমার আব্বাজান কোথায়? সন্তানের এমন প্রশ্নে মা আমিনা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের কোণে অশ্রু জমে উঠল, কিন্তু তিনি মুখে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। কিছুদিন পর মা আমিনা সিদ্ধান্ত নিলেন তার প্রিয় সন্তানকে নিয়ে তিনি মদিনায় যাবেন। তাই দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে তিনি সফরের প্রস্তুতি নিলেন। সফর সঙ্গী হিসেবে ছিলেন উম্মে আইমান নামে এক বিশ্বস্ত দাসী। অতঃপর পথ চলতে চলতে এক সময় তারা একটি কবরস্থানের পাশে এসে দাঁড়ালেন। আমিনা ধীরে ধীরে সন্তানের কানে বললেন, হে আমার প্রিয় মোহাম্মদ, তুমি জানতে চেয়েছিলে তোমার আব্বাজান কোথায়। এই কবরেই তিনি চিরশয্যায় শুয়ে আছেন। ভালো করে দেখে রাখো, এটাই তোমার পিতার ঠিকানা। মা ও ছেলে তখন সেই নিঃসঙ্গ কবরের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দুজনের চোখেই ছিল অশ্রু আর হৃদয়ে ছিল গভীর শূন্যতা। এরপর মদিনার আত্মীয় পরিজনদের সঙ্গে কিছুদিন কাটিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে আবুয়া নামক জনমানবহীন এক স্থানে এসে মা আমিনা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। আশেপাশে কাউকে না পেয়ে তিনি বুঝে গেলেন মৃত্যুর ছায়া তার দিগন্তে ঘনিয়ে এসেছে। তিনি কষ্টভরা কণ্ঠে উম্মে আইমানকে বললেন, বোন, মনে হচ্ছে আমার এ দুনিয়ার সমস্ত সময় ফুরিয়ে গেছে। আমি হয়তো আর মক্কায় ফিরে যেতে পারবো না। তাই আমি আমার প্রাণপ্রিয় পুত্র মোহাম্মদকে তোমার তত্ত্বাবধানে রেখে গেলাম। তুমি অনুগ্রহ করে তাকে আগলে রেখো। উম্মে আইমান তখন অশ্রু ভেজা চোখে জবাব দিলেন, আপনি তো আমাকে শুধু দাসী হিসেবে দেখেননি, বরং ছোট বোনের মতো স্নেহ করেছেন। আমি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব মোহাম্মদকে কখনোই মায়ের অভাব অনুভব করতে দেব না। তার পাশে আমি ছায়ার মতো থাকব। এই আন্তরিক কথোপকথনের মাঝেই হঠাৎ মা আমিনার মুখ নিস্তব্ধ হয়ে গেল। তার দেহ নিথর হয়ে পড়ল। তিনি চিরতরে পরপারে পাড়ি জমালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উম্মে আইমান মায়ের মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়া ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে ধরলেন এবং তিনি শিশু নবীকে নিয়ে কাঁদতে কাঁদতে বহু কষ্টে মা আমিনার দাফন কাজ শেষ করলেন। এই জনশূন্য মরুভূমিতে কোনো পুরুষের সাহায্য ছাড়াই তিনি শিশুকে আগলে রেখে সম্পন্ন করলেন কবরস্থ করার কঠিন দায়িত্ব। তারপর একাকী ও ক্লান্ত হৃদয়ে তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও মক্কার পথে যাত্রা শুরু করলেন। অতঃপর বহু কষ্ট সহ্য করে অবশেষে তারা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালেন। আব্দুল মুত্তালিব যখন আমিনার ইন্তেকালের দুঃসংবাদ শুনলেন, তখন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল। প্রিয় পুত্রবধূর ইন্তেকাল আর তার চোখের মণি মোহাম্মদের নিঃসঙ্গতা তাকে ব্যথিত করল। তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করলেন। অতঃপর এভাবেই দিন যেতে লাগলো। একদিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে ডেকে বললেন, আজ থেকে আপনি স্বাধীন। আমি আপনাকে মুক্ত করে দিলাম। আপনি চাইলে এখন যেখানেই খুশি চলে যেতে পারেন। কিন্তু উম্মে আইমান সেই মুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে দৃঢ় স্বরে বললেন, না মোহাম্মদ, আমি তোমার মায়ের কাছে কথা দিয়েছি, যতদিন আমার শরীরে প্রাণ থাকবে আমি তোমার পাশেই থাকব। তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না। আর সত্যি তিনি সেই কথা রেখেছিলেন। কাগজে কলমে দাসী ছিলেন, পরে মুক্তও হয়েছিলেন, তবুও কখনো নবীজিকে ছেড়ে যাননি। উম্মে আইমান ছিলেন সেই বিশাল নারীদের একজন, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মলগ্ন থেকে
জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কাছ থেকে দেখেছেন। তার চোখেই ফুটে উঠেছিল মায়ের মমতা, ভালোবাসা আর দয়ালু স্নেহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে আম্মাজান বলেই ডাকতেন। যখনই উম্মে আয়মান আসতেন তখনই তিনি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করতেন, নিজের গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিতেন। এই সম্পর্ক ছিল রক্তের বন্ধন ছাড়াও মমতার এক উজ্জ্বল উদাহরণ। জন্ম না দিয়েও যে কেউ সত্যিকারের মা হয়ে উঠতে পারে, উম্মে আয়মান ছিলেন তার এক জীবন্ত প্রমাণ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের দয়াল নবীজির জন্ম ও তার শৈশবের এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বিবরণ। জন্মের আগেই তিনি পিতৃহীন আর অল্প বয়সেই মাতৃহীন হয়েছেন, তবুও তিনি হার মানেননি। সব কষ্ট সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে হয়ে উঠেছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাই আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের চারদিকে শান্তি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের আলো ছড়িয়ে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল। সেই সময় আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জাহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে। আবু জাহেলের কথায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। অতঃপর দেরি না করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল, এত অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারবো। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল। আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হলো। ইহুদি লোকটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, এখন আমাকে খেজুর দিন। তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দেবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের ভেতরের আগুনকে যেন আরো বাড়িয়ে দিল। রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতর চলে গেল। ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো। আবু জাহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল, তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল। ওদিকে আবু জাহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল, হে মুহাম্মদ, তুমি তো খুব বড় জাদুকর, তুমি আমার খেজুরের উপর জাদু করেছ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন,
চাচা যান, আমি তো কিছু জানি না। এটি শুনেই আবু জাহেল আরও একটি থাপ্পড় মারল। তার আওয়াজ যেন আকাশ চিরে গেল। সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি মমতা ছিল, কি রহমত! নবী শুধু এতটুকু বললেন, চাচা যান, আপনার হাতে আঘাত লাগেনি তো? সুবহান আল্লাহ! কি করুণা, কি মানবতা! নিজে থাপ্পড় খেলেন, কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল, আফসোস, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী, এই আকাশ কিছুই থাকত না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত হচ্ছেন। কিন্তু তবুও আবু জাহেলের মতো নিষ্ঠুর হৃদয়ে না দয়া এলো, না চোখে অনুশোচনার এক ফোঁটা। ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেল এবং হাঁপাতে হাঁপাতে বলল, আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল। আপনিই বলুন, এটি কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি? এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমরাও শুনেছি, আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন। কিন্তু কি সত্যি ইনি মোহাম্মদ? এটি জানা জরুরি। আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে। যদি এই কথা সত্যি হয়, তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না, বরং তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দেব। তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও। এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। অতঃপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো, তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল। সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না। প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর। এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্তও থামল না। দ্রুত আব্বু জাহেলের বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে। যদি এখন এগুলো রক্ষা না করা হয়, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান আছে, মুহাম্মাদের কাছে ক্ষমা চাও। কিন্তু আব্বু জাহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না। সে ছিল নিষ্ঠুর, চালাক। সে নরম সুরে বলল, ঠিক আছে, চলো মুহাম্মাদের বাড়িতে গিয়ে দেখি। তারপর সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করল। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন। যখন আবু জাহেল বাড়িতে পৌঁছালো, তখন আবু তালেব একা ছিলেন। আবু জাহেল আওয়াজ দিয়ে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর। সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে। তারপর সে ব্যঙ্গ করে বলল, কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো? এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। ওদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন, তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করত না। আমি খুব একা, খুব নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ, ভাল্লুক, হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগলো। সিংহের চোখও ভিজে গেল। তারা বলতে লাগলো, ইয়া রাসূল আল্লাহ, এই চর যেন আমাদের লেগেছে। আপনি আর কাঁদবেন না, এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন, তখন কিছু বলতে পারলেন না, শুধু স্তব্ধ হয়ে গেলেন। দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয়স্পর্শী ছিল।
তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। এরপর চাচা আবু তালেব নবীকে নিয়ে বাড়িতে ফিরে এলেন, কিন্তু সেই রাতেই আবু তালেব নিজে আবু জাহেলের বাড়িতে পৌঁছে গেলেন। তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন, তুমি তাকে জাদুকর বলছো, অথচ সে তো তোমার কাছে কিছু চায়নি, তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেছেও না। তার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে। এই কথা বলে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। আবু জাহেল চুপ করে রইল, কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না। আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ। সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন। একজন ফেরেশতা অন্যজনকে বলছিলেন, এই চোখ থেকে যে অশ্রু ঝরেছে একদিন তা থেকেই এক মহান কিতাব অবতীর্ণ হবে। ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবীও, যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল, তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল, কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক, কিন্তু এমনটা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল। ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর ধীর স্বরে বলল, আমি তাকে চিনে ফেলেছি। ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধে নবুয়তের মোহর, দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত। কেউ জিজ্ঞেস করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? সে চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল। তারপর শুধু এতটুকু বলল, আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। ওদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যেতেন। সেই দিনও আবু তালেব সিরিয়ার সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি? আবু তালেব তাকে মানা করতে পারলেন না, তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর পরের দিনই তারা দুজনেই একটি ব্যবসায়িক কাফেলার সাথে রওনা হয়ে গেলেন। কিছুদিন সফর করার পর কাফেলা বুসরা নামক জায়গায় পৌঁছালো। সেখানেই কাছে একটি গির্জা ছিল, যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন। তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী বলে বিবেচিত হতেন। যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন, যার মাথার ওপর একটি মেঘের টুকরা ছায়া দিয়ে চলছিল। যেখানে সে চলত, মেঘও সাথে চলত। তার বিশ্বাস হয়ে গেল, এই কাফেলাতেই শেষ জামানার নবী উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব বের করলেন, পড়লেন, দেখলেন এবং পাকা নিশ্চিত হয়ে গেলেন। তিনি দ্রুত তার একজন লোককে বললেন, যাও, এই কাফেলার সব লোককে এখানে ডাকো, তাদের দাওয়াতে ডাকো। সেই লোকটি গেল এবং কাফেলার লোকদের বলল, ভাইরা, আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। তার কথা শুনে সবাই সেই গির্জায় পৌঁছালো। ধর্মগুরু সবাইকে ভালো ভোজ দিলেন। কিছুক্ষণ পর তিনি আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, মনে হচ্ছে এই শিশুর মা বাবা আর এই পৃথিবীতে নেই। তার কথা শুনে আবু তালেব বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, এখন আমিই তার দেখাশোনা করছি। তারপর পাদ্রী গম্ভীরভাবে বললেন, মনে রেখো, তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী, তার পিঠে নবুয়তের মোহর আছে, তার চোখে রহমত আছে, তাকে কখনো একা ছেড়ো না। যদি ইহুদি ও নাসারারা জানতে পারে, তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে আবু তালেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এসব কিভাবে জানলেন? খ্রিস্টান পাদ্রী জবাব দিলেন,
আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি। এখন যাও এবং মোহাম্মদকে আমার কাছে নিয়ে এসো। ফলে আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে রওনা হলেন। কিছুক্ষণ পর সেই খ্রিস্টান পাদ্রী দেখলেন যে আরেকটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল। তিনি দ্রুত সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথায় যাচ্ছ এবং কেন? তারা জবাব দিল, আমরা রোমের সৈনিক, আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছেন। আমাদের বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসে গেছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে। তোমরা কি তার সম্পর্কে কিছু জানো? তখন সেই খ্রিস্টান পাদ্রী হাসলেন এবং বললেন, তোমরা অযথা চেষ্টা করছো। যদি আল্লাহ শেষ নবীকে পাঠিয়ে থাকেন তাহলে তিনিই তার হেফাজত করবেন। এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে। তাই তোমরা রোমে ফিরে যাও। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল। অতপর রাতে খ্রিস্টান পাদ্রী আবি তালেবকে গির্জায় ডাকলেন এবং বললেন, হে কাফেলার সর্দার, দেখলে তো আমার কথাই সত্যি হলো। ইহুদি ও নাসারারা শেষ নবীর ঘোর শত্রু। যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায় তাহলে নিশ্চিত তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তাই আমার কথা শোনো, তোমার ভাতিজাকে নিয়ে বিদেশে যেও না, ফিরে যাও। পরের দিন আবু তালেব সফর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা দেশের দিকে ফিরে চলল। কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই তারা নেমে দেখলেন যে একজন মানুষ মর্মর অবস্থায় পড়েছিল। আসলে সে একজন ইহুদি ছিল যে শেষ নবীকে মারতে এসেছিল, কিন্তু আজ সেই নবী নিজেই নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচাচ্ছিলেন। তারপর তাকে সাথে নিয়ে কাফেলা আবার রওনা হলো। চলতে চলতে তারা একটি সমুদ্রের তীরে পৌঁছালেন, যেখানে জেলেদের একটি বসতি ছিল। কাফেলা সেখানেই আরামের জন্য থামল, কিন্তু সেই জেলেরা মূর্তি পূজক ছিল এবং গভীর কুসংস্কারে ডুবেছিল। আবু তালেব সেখানে পৌঁছালেন যেখানে কিছু লোক মূর্তির সামনে ঝুঁকেছিল। তিনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা এভাবে মূর্তির পূজা কেন করছো? সে জবাব দিল, অনেক দিন ধরে আমাদের জালে মাছ আসছে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা এই পূজা করছি। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি বড় মূর্তির পাশে একজন মহিলা ও তার সন্তান শিকল দিয়ে বাঁধা আছে। তাদের কোরবানির জন্য বাঁধা হয়েছিল। জেলেদের বিশ্বাস ছিল যে এমনটা করলে দেবতা খুশি হবেন এবং তাদের জালে মাছ আসবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেখানে পৌঁছালেন এবং মা ও ছেলেকে সেই শিকল থেকে মুক্ত করে দিলেন। সেই মুহূর্তে একজন জেলে এসে ঘাবড়ে গিয়ে বলল, যাদের কোরবানি দেওয়ার জন্য বাঁধা হয়েছিল তাদেরকে কোনো এক বাচ্চা মুক্ত করে দিয়েছে। এটা শুনে সবাই রাগে নবীকে ধরতে দৌড়ালো। আবু তালেব তাদের থামাতে এগিয়ে গেলেন। তখনই সবার চোখ একটি অলৌকিক ঘটনা দেখে বেরিয়ে এলো। সেই বড় মূর্তি নিজেই পড়ে ভেঙে গেল। সমুদ্রে প্রবল ঢেউ উঠতে লাগলো এবং তাদের সাথে প্রচুর মাছ ওপরে চলে এলো। জেলেরা জাল ফেলে মাছ ধরতে লাগলো এবং আনন্দে মেতে উঠল। এসব দেখে আবু তালেব হতবাক হয়ে গেলেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে নিজের রবের কাছে দোয়া করছিলেন এবং সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সমুদ্রকে মাছ দিয়ে ভরে দিলেন। তখন কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কায় পৌঁছানোর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেমের ছাগল চড়াতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জায়গায় গোলাম ও দাসীদের হাট বসেছে। পুরুষদের গরম লোহা দিয়ে পেটানো হচ্ছিল এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল। এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠল। ওদিকে নবীর এক চাচা আবু রাহাব গোলামদের কেনা বেচা করতেন। তিনি একজন নিরপরাধ দাসীকে অত্যন্ত চড়া দামে বিক্রি করছিলেন। তখনই সেই দাসীর স্বামী দৌড়াতে দৌড়াতে এলো এবং বলল, হুজুর, আপনি এই জুলুম করবেন না, আমাদের ক্ষমা করে দিন। সে বড় অসহায় ভাবে এবং কাকুতি মিনতি করে কাঁদতে লাগলো, কিন্তু আবু লাহাব তার কথা শুনছিল না।
সেই সময় আমাদের রহমতের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে গেলেন এবং চাচা আবুল আহাবকে বললেন, চাচা, এই মহিলাকে বিক্রি করবেন না। আবুল আহাব কটমট করে তাকিয়ে বলল, আমি একে খুব চড়া দামে কিনেছি, যদি তুমি এর দাম পরিশোধ করে দাও তাহলে নিয়ে যাও। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে তার দাম পরিশোধ করে দিলেন এবং সেই দিন সেই মহিলা আমাদের প্রিয় নবীর কারণে মুক্ত হয়ে গেল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়ত প্রাপ্তির সময়। তখন নবীজির উপর ওহী নাজিল ঠিক হয়েছে। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবা ঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে। আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পর আবুল আহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সেই সময় তার স্ত্রী বলে, তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবুল আহাব বলে, ভয় পেও না, আমাদের খোদা আমাদের রক্ষা করবে। মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজায় চলত। সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায়। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় ওহী নাজিল হতে থাকে। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে বাড়ি ফিরলে তার সাহাবীরা এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভালো হয়ে যায়, তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। প্রয়োজন হলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতা বানাবো এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয়। এদিকে উতবা ইবনে রাবিয়ার ছেলে হুজাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে। পরে ইবনে হুজাইফার বোন, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী, এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে। হযরত হুজাইফা তখন ঘর থেকে বার হয়ে চলে যায়। ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারারাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। একদিন তারা আল্লাহর ইবাদত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায়। নবীজির এক সাহাবা সারারাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল। বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায়। তার বাবা বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত, তুমি তাকে ভেঙে ফেললে। তখন ওই সাহাবী বলে, যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদের কিভাবে রক্ষা করবে? তার বাবা মা তখন বলে, তুমি মুহাম্মাদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো। তখন সাহাবী বলে, মোটেও না। সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবীকে ডেকে আনে। সকলেই ওই সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে। উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে, বেলাল, তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে। কিন্তু হযরত বেলাল জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণীগুলি ছিল সত্যবাণী। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয়, না, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র জাহেদ আসে এবং বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি আছে,
তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হযরত বেলালকে মুক্ত করে দেয়। এদিকে নবীজির কাছে ওহী নাজিল হওয়ায় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায়। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলেই একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে। তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হতে থাকে। মক্কার কাফের মুশরিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে। অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবা ঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বার হয়? আবু সুফিয়ান তখন বলে, যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মাদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব। যেই বলা সেই কাজ। পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে মেরে ফেলে। একটু পরে সেখানে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র জাহেদ আসলে সেখানে সাহাবীদের অবস্থা খুবই মর্মান্তিক দেখে জায়েদ বলে, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশার কাছে। তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে। এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে, তুমি আবু সিরিয়ায় চলে যাও, সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে। তখন তাকে আবু সিরিয়ায় পাঠিয়ে দেয়, কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে। আবু সুফিয়ানের লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায়। ওদিকে আবু সিরিয়ার রাজা তার সবাই প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে। মক্কা থেকে আসা ওই সাহাবীরা তাকে দেখে মাথা নত করেনি। তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেন আমার সামনে মাথা নত করনি? সাহাবীরা তখন বলে, আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ। হযরত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন। বাদশাহ তখন অবাক হয়ে যায়, কারণ তাদের নবী ঈসা আলাইহিস সালামও একই কথা বলে গিয়েছেন। বাদশাহ তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী। তখন সে আবু সুফিয়ানের লোকটিকে বলে, পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না। অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলে, ওখানকার বাদশাহ বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবে না। আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায়। আবু সুফিয়ান তখন বলে, মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে বের করে দাও, তাদের উপর অমানবিক অত্যাচার চালাও, যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়। কথা মতো পরের দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে বার করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন। আবু সুফিয়ান ঘোষণা করে, মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে। যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই আর কোনো উপায় না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারীকে নিয়ে মক্কার মরুভূমির খোলা প্রান্তরে চলে যায়। সেখানে থাকতে হয়েছিল 3টি বছর। এই 3টি বছর তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল। তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং অভিভাবক আবু তালেব মারা যায়।
আবু তালেবের মৃত্যুর আগে পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের আল্লাহর রসুলের দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফের মুশরিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রসুলের কথাগুলো অমান্য করে গিয়েছে। চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির উপর থেকে যেন ছায়া সরে গেল। মক্কার কাফেররা এবার আরও বেশি কষ্ট দিতে লাগলো। বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র জাহেদকে নিয়ে তায়েফে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখল ভিন্ন চিত্র। তায়েফের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেনি, বরং তারা তাদের বাচ্চাকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য। বাচ্চারা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে সেখান থেকে সরিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিল যে ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছিল। দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করে। নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে। তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিল। নবীজি তখন তার সাহাবীদের কথা চিন্তা করে নিজেই মক্কায় থেকে যায়, যা করে তার সাহাবীরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছাতে পারে। দিন দিন এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এবং ইসলাম প্রসার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরও বেশি হিংসা করতে থাকে। তারা বলে, এবার নবীজিকে হত্যা করব। যেই ভাবা সেই কাজ। তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীজিকে মারার জন্য। সেখানে গিয়ে দেখে নবীজির বদলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু তারা গুহার মুখে গিয়ে দেখতে পায় একটি মাকড়সার জাল বাসা বেঁধে আছে, যা দেখে বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি। আসলে তাদের ধারণাটি ভুল ছিল। গুহাটির ভিতরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিল। আল্লাহর হুকুমে মাকড়সার জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায়। ফলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেবারের মতো বেঁচে যায়। এদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে। অপেক্ষা করতে করতে একসময় মদিনার মরুভূমিতে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে আসছে, যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি যত্ন আদরের সাথে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পন্ন করে। এরপর হযরত হামজা বলে, মসজিদে কি যেন একটা কমতি রয়েছে। তখন এক সাহাবী বলে, সকলকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের একটি ঘণ্টা রাখার প্রয়োজন। হযরত হামজা তখন বলে, না, ঘণ্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন এক সাহাবী বলে, তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, হে বেলাল, তুমি আজান দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বেলাল প্রথমবারের মতো মদিনায় আজান দেয়। অন্যদিকে মক্কা তো ছিল এখন পুরোপুরি ফাঁকা। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বা তার গোত্রের কেউ ছিল না। আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়ার
সকল মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং তাদের সকল পণ্য সামগ্রী দখল করে নেয়। আবু সুফিয়ানের লোক তখন মদিনায় সাহাবীদের উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্পদ লুট হয়ে গিয়েছে, তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত। হযরত হামজা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শান্তি চাচ্ছেন, তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন। যুদ্ধের অনুমতি চাইলে নবীজি তখন আল্লাহর হুকুম না থাকায় তাদেরকে মানা করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করল। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়। নবীজি তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেয়। সকলেই তাই প্রস্তুত হয়ে রওনা দেয় বদরের প্রান্তে। সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছাকাছি তাদের তাঁবু খাটায়। এদিকে উতবা খবর নিয়ে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে। এবার মক্কা থেকে সকল কাফেররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হলেন। আবু সুফিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে পড়ে অন্য দেশের দিকে। কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইলেও সে তার মালগুলো নষ্ট হবার ভয়ে যুদ্ধে যেতে অস্বীকৃত জানায়। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলে সকলেই বদরের প্রান্তে একত্রিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাটি বদরের প্রান্তের বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের ঘাঁটি বাঁধে। সেখানে দাঁড়িয়ে সকলকে বলে, তোমরা সকলেই ইচ্ছে মতো পানি পান করে নাও। পানি পান করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ঢেকে দাও। সবাই ইচ্ছে মতো পানি পান করে প্রতিটি কূপের মুখগুলো পাথর দিয়ে ঢেকে দেয়, যাতে করে কাফেররা এসে সেখানে পানি পান করতে না পারে এবং এর ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি ভেবেছিল ঠিক তেমনটি হয়েছে। কাফেররা অনেক দূর থেকে আসার কারণেই পিপাসায় তারা কাতর হয়ে পড়েছিল, যার কারণে সংখ্যায় বেশি হলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে ছিল দুর্বল। যাই হোক, এক পর্যায়ে যুদ্ধ শুরু হলে সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক রক্তপ্রাপ্ত একটি যুদ্ধ হয়। কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সে যুদ্ধে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতারাই মারা গিয়েছিল। এভাবেই মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়ী হয়। বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায়। এদিকে আবু সুফিয়ান তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলে সকল ঘটনা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরো বেশি রেগে যায়। তার স্ত্রী হিন্দ ইবনে উতবার বাবাও ভাই সেই বদরের যুদ্ধে হামজার হাতে নিহত হয়েছিল, যার কারণে সে তার ভাই ও বাবার প্রতিশোধের আগুনে ক্ষুব্ধ হয়ে ওঠে। আবু সুফিয়ানের সবাই একজন বর্ষা নিক্ষেপকারী ছিল, যার নিশানা ছিল অতি নিখুঁত এবং সূক্ষ্ম। আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বিক্ষোভকারীর কাছে গিয়ে বলে, তুমি যদি হযরত হামজাকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব এবং তোমাকে আজাদ করে দিব। এভাবেই কেটে যায় ১ বছর। এক সাহাবী মক্কা থেকে একদিন খবর নিয়ে আসে মক্কার লোকেরা তাদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি, তাই মুসলমানদের জন্য এটি ছিল একটি দুশ্চিন্তার ব্যাপার। দেখতে দেখতে এভাবেই সময় ঘনিয়ে আসে। সকলেই উপস্থিত হয় উহুদ পাহাড়ের সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 2টি দলে ভাগ করে দেয়। একটি দল যুদ্ধ করবে এবং অপর একটি দল পিছন থেকে জামালে রোম নামের একটি পাহাড়ে দাঁড়িয়ে পাহারা দেবে, যাতে করে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার নিষেধ করেছে, যত কিছুই হোক না কেন
তারা যেন কোনোভাবেই সেই পাহাড় থেকে না নড়ে। কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবারও সেই রক্তক্ষয়ী যুদ্ধটি। যুদ্ধ করতে করতে আবু সুফিয়ানের স্ত্রী সেই ঠিক করা বর্ষা নিক্ষেপকারী সুযোগ বুঝে একটি বর্ষা নিক্ষেপ করে হযরত হামজাকে মেরে ফেলে। হযরত হামজার মৃত্যু দেখে মুসলমানরা প্রচণ্ড রেগে যায়। তারা সবাই অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, যা দেখে কাফির মুশরিকরা তখন পালাতে থাকে। মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছে। এটি দেখে পিছনের পাহারাদার সকল সাহাবীরা সেখান থেকে চলে আসে, কিন্তু এটিই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। যুদ্ধের জন্য আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ নামক একজন লোককে ঠিক করে রেখেছিল। সে দূর থেকেই সকল কিছু দেখেছিল, তাই সে তার বাহিনী নিয়ে পিছন থেকে মুহাম্মাদের উপর আক্রমণ করে বসে। হঠাৎ করে পেছন থেকে আক্রমণ হওয়ার ফলে মুসলমানরা একের পর এক মারা যেতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে তখন সকল মুসলমানরা সেখান থেকে পালিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ অমান্য করার কারণেই এভাবেই বিজয়ী হতে হতে উহুদের যুদ্ধে হেরে যায়। যুদ্ধ শেষ হলে আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজার লাশটি খুঁজে বের করে এবং তার বুক চিরে কলিজাটি চিবিয়ে খেতে থাকে। এভাবেই কেটে যায় দীর্ঘদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বিশাল একটি কাফেলা নিয়ে বের হয় ইসলাম প্রচারের উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়ে। হঠাৎ সেখানে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য বাহিনী নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য, কিন্তু মুসলমানদের ব্যবহারে তাকে মুগ্ধ করে ফেলেছিল। তাই খালিদ বিন ওয়ালিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করে, যেখানে 10 বছর কেউ কারো উপর আঘাত করতে পারবে না। কাফেরদের সাথে এই চুক্তিতে মুসলমানরা রাজি হয়ে যায়। এটি ছিল মুসলমানদের জন্য একটি অন্যতম সুযোগ। এই 10 বছর শেষ হবার আগেই মুসলমানরা ইসলামের ব্যাপক প্রসার ঘটানোর প্ল্যান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠিয়ে দেয়। এভাবেই আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বিভিন্ন কাফির মুশরিকরা ইসলাম ধর্ম কবুল করতে থাকে। এমনকি আবু সুফিয়ানের দলের সেই লোক খালিদ বিন ওয়ালিদ, যে কিনা নবীজিকে উহুদের যুদ্ধে হারিয়েছিল, সেও নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। হঠাৎ একদিন কিছু কাফের মুশরিক এসে মুসলমানদের কাফেলা আক্রমণ করে বসে, যার ফলে সেখানে অনেক সাহাবী শহীদ হয়ে যায়। সকলেই বুঝে ফেলে দিয়েছিল আবু সুফিয়ানের চালাকি। আবু সুফিয়ান তার শর্ত ভঙ্গ করে চুক্তি নষ্ট করে ফেলেছিল। খবর পেয়ে পরের দিন আবু সুফিয়ান মদিনায় আসে, কিন্তু চুক্তি ভঙ্গ হবার কারণেই মদিনায় কেউ তার সাথে কথা বলতে চাইছিল না। সবাই থেকে ঘৃণার চোখে দেখতে থাকে। এমনকি সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। আবু সুফিয়ান তখন নিজের মতো করে বলতে থাকে, আমি সব দিক থেকে হেরে গেলাম এমন একজনের কাছে, যে কিনা একজন মেষপালক। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেই সামান্য মেষপালকের ধর্ম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ততদিন ইসলাম ধর্ম গ্রহণকারীর লোক সংখ্যা ছিল 10,000-এরও বেশি। এই বহুল সংখ্যক সাহাবী নিয়ে নবীজি রওনা দেয় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আবু সুফিয়ান তখন মক্কায় ফিরে এসে তার গোত্রের লোকদের বলতে থাকে, আর কোনো উপায় নেই, মুহাম্মদ তার কথা রেখেছে। সে সত্যিই সারা বিশ্বে সকলের মন জয় করে নিয়েছে। মক্কার কাফেররা তখন বুঝতে পারে তাদের আর কোনো করার কিছুই ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কার পাশেই মরুভূমিতে রাত্রি যাপন করতে থাকে। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ ইবনে উতবা রাতে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে যায় এবং এত বড় কাফেলা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। আবু সুফিয়ান বুঝতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত। আবু সুফিয়ান তখন সেই কাফেলার কাছে গিয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং তার কাছে ইসলাম ধর্ম কবুল করে নেয়। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল কাফেলাটি নিয়ে মক্কায় চলে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে অনেক ভালোবাসতেন। মক্কায় আসার পর সকল মুসলমানরা মিলে কাবা ঘর দখল করে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের উদ্দেশ্যে বলতে থাকেন, তিনি তার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছেন, আজ থেকে তোমরা সবাই মুক্ত। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে তার জীবনের শেষ দিনগুলো ঘনিয়ে আসছে, তাই জীবনের শেষবারের মতো সে বিদায় হজের ভাষণ দিতে চেয়েছিলেন, যেখানে নবীজি বলেছেন, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকব না। তোমরা গরিবদের তাই খাওয়াও যা তোমরা খাও, তাদের তাই পড়তে দাও যা তোমরা নিজে পরিধান করো। মনে রেখো, তোমাদের সকলেই একদিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে এবং তোমাদের সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের এরকম অসংখ্য মেসেজ দিয়ে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ। এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন শুধু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন। নিজের পুরোটা জীবন উনি শুধু তার উম্মতের কথাই ভেবে গিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তেও তিনি তার উম্মতের কথা ভাবতে ভাবতেই মৃত্যুবরণ করেন। তাই আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার এবং কোরআনের আলো দিয়ে নিজেদের জীবনকে গড়ে তোলার। আমার বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রতিটা মুসলমানের জন্য গর্বের এবং শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক। আমিন।